নাম ছিল কি? সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ তাআলার বাণী নিয়ে রাসূলদের কাছে আসেন জিবরাইল। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে যদি এক চুল পরিমাণ উপরে উঠি, আমার ডানে 300 ডানা, বামে 300 ডানা, একটা ডানাও থাকবে না, ডানাগুলো পুরে আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, শুধু এখানে নয়, অচেনা জায়গা আল্লাহর হাবিব একটু দিলের ভিতরে ভয় লাগতেছে। আল্লাহ তাআলা ভয়কে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ায় যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ওঠা বসা মহাব্বত, ওই মানুষটাকে যখন ভয়ের জায়গায় পাওয়া হয়, একটু ভয়টা কেটে যায়, তার দিলের ভিতরে স্বস্তি ফিরে এসে, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তাআলা বললেন, হাবিবের কানের ভিতরে ওই যে বিলালের পায়ের আওয়াজটা পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বেলালের পায়ের আওয়াজটা পর্যন্ত সেইখানে পাইল। বেলালের পায়ের আওয়াজটা কেন এত দামি হইল, সামনে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। বলেন এ মুসলমান, জিবরাইল যখন চলে আসলেন বেলালের পায়ের আওয়াজ দিয়া, আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে রফরফ নামক একটা বিছানা চলে আসলো। সুবহানাল্লাহ। ওই বিছানা আল্লাহ রসুল উঠে বসলেন। 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাক্ষাৎ করা হলো। সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। কেউ কেউ এখানে মতানৈক্য আছে। কেউ কেউ বলছে যে দেখছে, কেউ কেউ বলে দেখে নাই। তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে না, দেখছে। সুবহানাল্লাহ বলেন। দুটোটাই সহিহ। বুঝাইতে পারছি? তাহলে আমাদের আকীদা থেকে আমরা বললাম দেখছে। মনে থাকবে, এটা নিয়ে তর্ক না, এ তর্কের সমাধান নাই, আপনারা সমাধানে যেতে পারবেন না। অতএব আমাদের বিশ্বাস যে আল্লাহ রসুল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটুকু থাকেন, আপনাদের এ নিয়ে তর্কে যাওয়ার দরকার নাই, যাবেন না কখন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিদারে মাহবুব হয়ে গেল, আল্লাহর হাবিবের চোখের কোনা দিয়ে পানিগুলা ঝরা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কেন? ক্ষমতার জন্য, টাকার জন্য, কষ্টে ছিল এজন্য? নারে উম্মত না, কতটা ভালো উম্মতদেরকে আল্লাহ তাআলা তার হাবিব বাড়ছেন। এবার আল্লাহ তাআলার সামনে আল্লাহ রসুল চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। হাবিব কান্না করতেছেন। আল্লাহ বললেন, হাবিব আমার, আজকে আপনি আমার দিদারে এসেছেন, কেন চোখ থেকে পানি ঝরতেছে? এ সিংপাড়ার মুসলমান, ওই নবীকে চিনলা না? নবীর আদর্শ তোমার ভালো লাগে না? কোন নেতার আদর্শ মানলা? কার আদর্শতে তুমি আদর্শবান হলা?
একটু কি চিন্তা করেছো? নবী আমার ডেকে বলে, আল্লাহ, আমি এজন্য কান্না করতেছি, আমি আপনার সাক্ষাৎ পাইলাম, দিদার পাইলাম, আমার এতিম উম্মতেরা তো আপনার দিদার পাবে না। ততক্ষণ পর্যন্ত আমার চোখ থেকে পানি ঝরবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদের দিদার না হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিল, বন্ধু হে আমার, আপনার দিদারে আরশে আজিম একবার, আর আপনার উম্মতদের দিদার হবে দৈনিক 5 বার। সুবহানাল্লাহ বলেন। কয়বার? কয়বার আহেন মসজিদে? শুক্রবার, ঠিক না? কথা কয় না কেন? শুধু শুক্রবার? এমনও মুসলমান আছে শুধু ঈদের নামাজ পড়ে, আছে না নাই? কতটা পোড়া কপাল আমার আপনার, ঠিক কিনা বলেন? কতটা বদনসিব বলা। এমনও মানুষ দেখি এই সমাজে বুড়া হইয়া গেছে, বুড়া। যদি বলি যে ভাই মসজিদে আসেন না কেন, কয় আমার এইখানে ব্যথা, আমার ওইখানে ব্যথা, আমি গুল্লে পড়ে যাই। কিছুক্ষণ পরে ওই লোকটারে দিয়ে আবার হাঁটতে হাঁটতে বাজারে যায়, বাজারে ঘন্টা সে ঘন্টা বসে থাকে। আছে না নাই? রাগ করলেন? তো এই বয়সে তার ছিল মসজিদে আসার দরকার, সে মসজিদে না আইসা উল্টা কই যায়? কথা কয় না কেন? আড্ডা খানায়। মসজিদে আসতে তার মাজা বেহা, সোহে দেহে না। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। ভাই কাউরে আক্রোশের জন্য বলছি না, বাস্তব কথাটা বলছি। কারণ আপনি আমার শত্রু না, আমিও আপনার শত্রু না, বরঞ্চ আমি আপনার বন্ধু হব, কারণ আপনাকে আমি সঠিক পথ দেখাইবার রাস্তা দেখাচ্ছি, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এবার যখন সান্ত্বনা বাণী শুনাইল, হাবিবকে ডেকে বলেন, আল্লাহ, হাবিব আমার বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। হাবিব, আপনি যে আমার দিদারে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে এসেছেন? এই জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। কি বলেন? ওই ইবাদতের ভিতরে এই কথাটাই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। কোন আল্লাহ, আমি জানি তুমি কিছু খাও না। ও মালিক, আমার আত্মার জিন্দেগির যা কিছু আছে আমি তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? তাহলে কিছু হাদিয়া নিয়ে আসলে কিছু তো দেওয়া লাগে। আমার আল্লাহ তাআলা তার হাবিবের ওই জবাবে একটা জবাব উত্তর দিয়ে দিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা শুনে হাবিব আর সহ্য করতে পারলেন না, আবার কান্না। সুবহানাল্লাহ।
প্রথমে কান্না করেছে, দিদার পেয়েছে। আবার যখন আল্লাহ তাআলা তার পুরস্কার দিয়েছেন, হাবিব আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। নবী আমার এই সুখ চায় না, চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। আল্লাহ আবার প্রশ্ন করলেন, হাবিব আপনি কেন কান্না করেন? এই সুখের জন্য তো আমি তায়েফের ময়দানে মার খাই নাই, ওহুদের ময়দানে দাঁত ভাঙ্গি নাই, আমি শুধু উম্মত আর উম্মত বলে কেঁদেছি। সুবহানাল্লাহ। কোন সব সুখ আর শোক ভালোবাসা আমাকে দিলা, আমার উম্মতদেরকে তো দিলা না। আল্লাহর হাবিব তার প্রশ্নের জবাবে তার সাথে জবাব দিয়ে শোনায়া দিল। শুনবেননি মুসলমান? কথা কন্যাকা শুনবেননি? দরকার আসেনি? হ্যাঁ, কেমনে দরকার? ফজরের নামাজই তো পড়ি নাই, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর হাবিব সাথে সাথে বলে দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা ইবাদতে সালেহ করবে, যারা নেক আমল করবে, তাদের জন্য হলো আল্লাহর জান্নাত।